কোয়ালিটি ভার্সেস অ্যাংজাইটি। আমি আমার স্টুডেন্টদের সমীক্ষা করে দেখেছি ম্যাক্সিমাম অ্যাংজাইটিতে ভোগে মেয়েরা। এই ধরো 21-22 বছর বয়সী মেয়ে থেকে আপ টু 40 বছর বয়সী মেয়েরা বেশি অ্যাংজাইটিতে ভোগে। ছেলেরাও ভোগে, কিন্তু অল্প। আজকে বলবো কোয়ালিটি ভার্সেস অ্যাংজাইটি। চলো একটা উদাহরণ দিয়ে বলি। হনুমান যখন এ গাছ থেকে ও গাছে ঝাঁপ মারে বা গাছে তরবর তরবর করে উঠে পড়ে, ও কিন্তু অ্যাংজাইটিতে ভোগে না। ও ভয় পায় না। ও ভয় পায় না যে ডালটা ভেঙে যেতে পারে। ও ভয় পায় না তীব্র ঝড়ের বা গাছ উপড়ে যাওয়ার। কারণ হনুমানটার মধ্যে কোয়ালিটি রয়েছে। ও জানে একটা ডাল ভাঙলে আমি ঠিক জাম্প করে আর এক ডালে চলে যাব, আর এক ডাল ভাঙলে আমি জাম্প করে অন্য ডালে চলে যাব। আমার কোনো পরোয়া নেই। আমার কারোর পরোয়া নেই। আমার মধ্যে কোয়ালিটি আছে। হনুমানও গাছকে ডিপেন্ড করে বাঁচে, কিন্তু ওনারা কোয়ালিটি নিয়ে বাঁচে, গাছের উপর ডিপেন্ড করে। আমরা যদি গাছে উঠতে যাই, আমাদের ভয় লাগে, পা কাঁপে। আমরা হয়তো এই গাছের কোঠরে ফোকরে পা দিয়ে দিয়ে উঠি, ডালটাকে শক্ত করে ধরে ডালটার উপরে পা দিয়ে পা কাঁপাতে কাঁপাতে উঠি, আর ভয় লাগে, অ্যাংজাইটিতে ভুগি। যদি ডালটা ভেঙে যায় আমি পড়ে যাব, আমার পা ভেঙে যাবে। যদি আমি পিছলে যাই, আমার মধ্যে গাছে ওঠার কোয়ালিটি নেই। আমি ডিপেন্ড করে করে আঁকড়ে ধরে ধরে গাছটাকে ধরে বাঁচার চেষ্টা করি বা গাছের ওপর ওঠার চেষ্টা করি, এবং প্রতি মুহূর্তে ভাবি যদি গাছটা ভেঙে যায়, যদি ডালটা ভেঙে যায়, তাহলে আমার কি হবে, আর অ্যাংজাইটিতে ভুগি। ঠিক তেমনই বোন, তোমার মধ্যে যদি ডাক্তার হওয়ার কোয়ালিটি থাকে, তোমার মধ্যে অ্যাংজাইটি আসবে না। কারণ কোয়ালিটি অ্যাংজাইটির বিরুদ্ধে। কোয়ালিটি অ্যাংজাইটির সাথে ফাইট করে, এবং কোয়ালিটির ক্ষমতা আছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনকে শেষ করে দেওয়ার। তাই তোমার মধ্যে ডাক্তার হওয়ার কোয়ালিটি থাকা চাই। কখনো ভেবো না কোনো ডাক্তারকে ধরে তুমি বাঁচবে। তোমার মধ্যে টিচার্স হওয়ার কোয়ালিটি থাকা চাই। কখনো ভেবো না কোনো টিচারকে ধরে তুমি বাঁচবে। তোমার মধ্যে পুলিশ হওয়ার কোয়ালিটি থাকা চাই। কখনো এটা ভেবো না কোনো পুলিশকে ধরে বাঁচবে। তাহলে তোমাকে প্রতি মুহূর্তে, এখন নয়, আপ টু 40 বছর বয়স অবধি তোমার মনে হতে পারে এই বোধহয় ডালটা ভেঙে গেল, এই বোধহয় সম্পর্কটা ভেঙে গেল, এই বোধহয় গাছটা উপড়ে পড়ল, সম্পর্কের গাছটা উপড়ে পড়ল। আমি কোথায় যাব, আমি কাকে ধরে বাঁচবো, আমি 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 কি করব, আমি মরে যাব। যার কোয়ালিটি আছে সে মরে যায় না, সে সুইসাইড করে না। সে জানে যে আমার মধ্যে কোয়ালিটি আছে, যদি এ ডাল ভেঙেও যায় আমি ওই ডালে চলে যাব, যদি ওই ডাল ভেঙেও যায় এই ডালে চলে যাব, কিংবা নিজেই এমন গাছ তৈরি করব, নিজের গাছেই নিজে থাকব, যেটা কোনোদিনও ভাঙবে না। কোয়ালিটি যাদের আছে, সম্পর্কের গাছ ভেঙে যাবার পরে তারা সোসাইটিকে, সমাজকে, বয়ফ্রেন্ডকে, হাজব্যান্ডকে দেখাতে শুরু করে আমি কি জিনিস। আর কোয়ালিটি যাদের নেই, তারা মরে যাওয়ার কথা ভাবে, সুইসাইড করার কথা ভাবে। তাই কোয়ালিটি গেন করো, কোয়ালিটি গেন করো নিজের মধ্যে। একটা ডাক্তার হওয়ার কোয়ালিটি গেন করো, একজন ইঞ্জিনিয়ার হওয়ার কোয়ালিটি গেন করো, একজন টিচার, একজন পুলিশ অফিসার হওয়ার কোয়ালিটি গেন করো। কাউকে ডিপেন্ড করে বেছো না, তাহলে আজীবন অ্যাংজাইটিতে ভুগবে। অনেকে মনে করো আমার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি তো আছে, যেমন আমি খুব ভালো গান গাই, আমি খুব ভালো নাচ করি, কেউ ভালো আবৃত্তি করে, কেউ ভালো নাটক, কেউ ভালো ছবি আঁকে। কিন্তু বিশ্বাস করো, এগুলো ততক্ষণ কোয়ালিটি নয় যতক্ষণ না এইটাকে বেশ করে তোমার নাম, যশ, খ্যাতি হচ্ছে। যেমন ধরো অনুপম রয় আজ রাত্রে যখন বর্ধমান টাউন হলে গান গাইবে, সবাই হাততালি দেবে, সবাই ওর জন্যে গলা ফাটাবে, চিৎকার করবে। কিংবা 25শে জানুয়ারি যখন রূপম ইসলাম বলবে নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও, এবং বলবে একলা ঘর আমার দেশ, সবাই চিৎকার করবে নিচে থেকে। এটা
ওনাদের কোয়ালিটি, কারণ ওনাদের কোয়ালিটিগুলো প্রাণ পেয়েছে। তুমি ভাবছো আমার মধ্যে সব গুণ আছে, আমার মধ্যে সব কোয়ালিটি রয়েছে, আমি সব কিছু করতে পারি, কিন্তু এটা কোয়ালিটি নয়। তোমাকে মা বাবা ছোটো থেকে গান শিখিয়েছে কিংবা নাচ শিখিয়েছে, আর সেই গানটাকে শুনিয়ে তুমি তোমার হাজব্যান্ডকে কিংবা বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করলে বা শ্বশুরবাড়ির লোককে গান শোনালে। তো শ্বশুরবাড়ির লোক ভাবলো বাহ, ভালো কোয়ালিটি আছে, কিন্তু বিশ্বাস করো তোমার ওই গানটা একবারই ওনারা শুনবে বা একবারই ভালো লাগবে। আজীবন ধরে তুমি গান করে যেতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই, বা তোমার গানকে আজীবন ধরে যে ওনারা তারিফ করে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। সো এটা কোনো কোয়ালিটিই না। আজীবন ধরে তোমার বয়ফ্রেন্ডের, হাজব্যান্ডের কিংবা শ্বশুরবাড়ির লোকের তোমার গান, তোমার নাচ ভালো লাগবে না। হয়তো কখনো কখনো ঝগড়া হলে এটাই না বলে দেয় তুমি একটা নাচু মেয়ে। সো এটা ততক্ষণ কোয়ালিটি নয় যতক্ষণ না সোসাইটি, যতক্ষণ না সমাজ তোমাকে একজন সিঙ্গার কিংবা ডান্সার রূপে স্বীকৃতি দিচ্ছে। মানুষ, সমস্ত মানুষ, গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে চিল্লাবে, তোমাকে দেখে গলা ফাটাবে, তোমার তারিফ করবে। তবে তোমার শ্বশুরবাড়ির লোক, তবেই তোমার হাজবেন্ড, তবেই তোমার বয়ফ্রেন্ড বুঝতে পারবে যে আমার বউ, আমার গার্লফ্রেন্ড কী জিনিস, আমার বৌমা কী জিনিস। নচেত ওটা কোনো কোয়ালিটি না। তাই তোমার মধ্যে যদি আর্টিস্টিক কোয়ালিটি থেকে থাকে, সেটাকে কাজে লাগিয়ে ওঠার চেষ্টা করো, অনেক উপরে ওঠার চেষ্টা করো। মানুষকে বুঝিয়ে দাও, পৃথিবীকে বুঝিয়ে দাও যে তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে। তুমি কাউকে ডিপেন্ড করে বাঁচো না। তুমি তোমার কোয়ালিটি দিয়ে বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডের সাথে সওদা করো না। তুমি জাত শিল্পী, এবং মানুষ তোমাকে পাওয়ার জন্যে পাগল। তুমি আমার কথাগুলো শোনো, দেখো ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন তোমাকে স্পর্শ করতে পারবে না। নিজের মধ্যে কোয়ালিটি গেন করো, আর যদি না গেন করতে পারো, এসো আমার কাছে, শেখাবো কী করে কোয়ালিটি জন্মসূত্রে না নিয়ে এসেও এই পৃথিবী থেকেই কী করে কোয়ালিটি গেন করা যায়।